যাচ্ছি এমসিডব্লিউ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। অপবিশ্বাস একটি জুয়ার অ্যাড দিয়েছিলেন, আপনাদের মনে আছে? এই যে জুয়ার অ্যাড দিয়েছিলেন। এরপরে এই জুয়ার অ্যাড কিন্তু জয়া আহসান দিয়েছিলেন, জয়া আহসান, তাও নিশ্চয়ই মনে আছে আপনাদের। তারপরে আপনার আরেকজন বাংলাদেশের ওই যে আইটেম হিরোইন আছে না, নুসরাত ফারিয়া, তিনিও কিন্তু একটা জুয়ার অ্যাড দিয়েছিলেন। তো নুসরাত ফারিয়া দুঃখ প্রকাশ করেছেন, জয়া আহসানকে ফোনে পাওয়া যায় নাই, অপবিশ্বাস অস্বীকার করেছেন। অথচ ওই সাইটে অপবিশ্বাসের ভিডিও আছে। অপবিশ্বাস সব কিছু কিন্তু সত্যকে স্বীকার করার সৎসাহস নেই, তিনি স্বীকার করেননি। তাদের ইউটিউবে ভিডিও আছে। আর এটা যদি মিথ্যা হইতো তাহলে অপবিশ্বাস তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন নাই কেন? অপবিশ্বাসের আচার আচরণগুলো রহস্যজনক না? তার উপরে যখন হামলে পড়ে বসুন্ধরাতে যুবকেরা উগ্র পোশাক পরে হাঁটার কারণে, তখন তিনি মামলা করেন না। মামলা করতে আসেন শবনম বুবলির বিরুদ্ধে, শবনম বুবলির বক্তদের বিরুদ্ধে, তাই না? জুয়ার অ্যাড দিয়েছেন, তিনি বলছেন তিনি দেননি, তাহলে তিনি মামলা করেন না কেন? রিসেন্টলি আবার মাহিয়া মাহিকে জুয়ার অ্যাডে দেখা গিয়েছে। তবে সে সাহসের সাথে বলেছে যে আমি এটা করেছি, অন্যায় করিনি। সে জুয়ার অ্যাড দিয়েছে, জুয়াতে তরুণদেরকে আহ্বান জানিয়ে দিচ্ছে। এই ভিডিওটি প্রচার হয়েছে, শুনুন একটু। হ্যাঁ, এই ভিডিওটি প্রচার হয়েছে মাহিয়া মাহির। তার মানে জয়া আহসান, নুসরাত ফারিয়া, মিথিলা, অপবিশ্বাস, মাহিয়া মাহি, তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়েছে। এখন তারা তো সবাই ল্যাস কাটা শিয়াল। এখন শবনম বুবলিকেও এটাতে জড়াতে হবে। এখন এমসিডব্লিউ নাকি একটা জুয়া সাইটে অ্যাড করে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করে মাহিয়া মাহির সাথে শবনম বুবলির একটি ছবি জুড়ে দিয়েছে। আমার কাছে এটি এডিট মনে হয়েছে, কারণ শবনম বুবলির এই সংক্রান্ত কোনো রকম ভিডিও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, তাদের সাইটে গিয়ে, এমসিডব্লিউর সাইটে গিয়ে একটি স্টিল পিকচার পাওয়া গিয়েছে। তবে এই জুয়ার সাইটগুলো অনেক সময় স্টিল ছবি দিয়ে দেয় কিছু সময়ের জন্য, কোনো একজন সেলিব্রিটির ছবি দিবে। অবশ্য জুয়ার অ্যাড সাকিব আল হাসানও করেছে বাংলাদেশ। তো কিছুক্ষণের জন্য এই একজন সেলিব্রিটির ছবি দিবে, তারপর সেটা আবার সরিয়ে ফেলবে। জুয়ার সাইটগুলো এরকম করে, প্রতারক সাইট তো এরা। কিন্তু ভিডিও দেখা যায়নি শবনম বুবলির এ বিষয়ে। মাহিয়া মাহির ভিডিও আছে, নুসরাত ফারিয়ার নাসের ভিডিও আছে, অপবিশ্বাসের ভিডিও আছে, জয়া আহসানের আছে। এরা কেউ অস্বীকারও করেন নাই, শুধু অস্বীকার করেছেন কুইন। সেই কারণে এখন শবনম বুবলিকে জড়াতে হবে। আমার একটা ধারণা, এটি প্রতারণামূলকভাবে এমসিডব্লিউ শবনম বুবলির ছবিটা দিয়েছে এবং সেটাকে এডিট করে এক শ্রেণীর মানুষ প্রচার করছে যে শবনম বুবলি জুয়ার সাইটে জড়িয়েছেন, জুয়ার সাথে সম্পৃক্ত এবং জুয়াতে প্রমোশন করছেন। কিন্তু আমার মনে হয় যদি শবনম বুবলির কাছে, শবনম বুবলি জানেন, শবনম বুবলির কাছে এই ছবিটা পড়ে, তার দরকার একটি প্রতিবাদ করা। অবশ্যই যদি এটি মিথ্যা হয়ে থাকে, আমার একটা ধারণা মিথ্যা, এবং এই মিথ্যাকে, এটা জুয়া, এটা তো কারোর ইয়েস না, এটা মামলাও করা যেতে পারে। এটা মানে কঠিন প্রতিবাদ করা উচিত এবং মামলাও দিতে পারেন তিনি, কারণ এটা জুয়ার সাইট। বাংলাদেশে তো প্রত্যয় হিরণকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এই জন্য, যদিও এটা অনেকেই করেছে, সাকিব আল হাসান করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই, তাদেরকে জিজ্ঞাসাও করা হয় না। অপবিশ্বাসকে কোনো সাংবাদিক এখন পর্যন্ত অপবিশ্বাসকে জিজ্ঞাসা করে না আপনি জুয়াতে কেন অংশগ্রহণ করছেন। তাহলে সব সেলিব্রিটি যদি এভাবে নিজের, জুয়ালারা হয়তো অনেক টাকা দেয়, অনেক নিজের স্বার্থের জন্য জুয়ার সাইটের সাথে জড়িয়ে যান, শুধু টাকার কথাটা ভাবেন, অঙ্কের কথা ভাবেন,
তাহলে আর ভালো মানুষ কাকে বলবে? অপু বিশ্বাসও জড়িয়ে যাচ্ছে, মাহিয়া মাহিও জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, পরিতমণিও জড়িয়ে যাচ্ছে, কি শামসুন্নাহার পরিমণি সেও জড়িয়ে যাচ্ছে, অবন্তী মণ্ডল, অপু বিশ্বাস তিনিও জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছেন। তাহলে আসলে আমাদের নির্ভরতার জায়গাটা কাকে থাকবে? মানুষ কাকে অনুসরণ করবে? শুধু একমাত্র বাংলাদেশের সেলিব্রিটি শাকিব খান, তিনি কখনোই জুয়ার সাইটে অংশগ্রহণ করেননি। কলকাতার অনেক নায়ক করেছে, শাকিব খান জুয়ার সাইটের সাথে সম্পৃক্ত হননি, অংশগ্রহণ করেননি, টাকা নেননি, প্রমোশনেও যাননি। অপু বিশ্বাসও গিয়েছেন, নুসরাত পারিয়ে গিয়েছেন, সুশীলদের নায়িকা, প্রথম আলোর নায়িকা জয়া আহসানও গিয়েছেন। জয়া আহসান যে জুয়া খেলছে বা জুয়ার প্রমোশন দিছে, প্রথম আলোকে এটা নিউজ করছে? করে নাই। কিন্তু তারা কিন্তু তাগলক অপরাধ করলে সেটা অপরাধ না। এখন দেখবেন শবনম বুবলি করে নাই, তারপরও শবনম বুবলির এটা নিয়ে হয়তো বা তারা নিউজ করে বসে থাকবে, শবনম বুবলিকে জুয়ার সাইড, হয়তো বা এটা তারাই করছে, অথবা বা ফ্যাট কুইনের কোনো ভক্ত করে থাকতে পারে। তবে আমি অবশ্যই জোর অনুরোধ করব, যারা শবনম বুবলির ভক্ত আছেন বা জুয়ার বিরুদ্ধে, যারা শবনম বুবলির ভক্ত হওয়ার দরকার নেই, যারা জুয়ার বিরুদ্ধে পছন্দ করেন না, পছন্দ করলেও তারা চান না মানুষ জুয়ার সাথে যুক্ত হোক, তারা ছড়িয়ে দিতে পারেন যেন শবনম বুবলি এটার জন্য প্রতিবাদ করেন। এতে তার মান সম্মান নষ্ট হচ্ছে এবং তার ভক্তরাও লজ্জার শিকার হচ্ছে স্বাভাবিকভাবে, তাই না? কারণ শবনম বুবলির ভক্ত আর অপু বিশ্বাসের ভক্ত এক না। অপু বিশ্বাস যদি জায়েদ খানের সাথে ধরাও খাইছে, তারপরও তার ভক্তরা এটাকে এড়িয়ে যাবে, তারা প্রচুর মিথ্যা কথা বলতে পারে। শবনম বুবলির যেহেতু একটি নৈতিক ভিত্তি রয়েছে, আদর্শ রয়েছে, সততা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, শবনম বুবলির কাছে এটা আশা করবে সবাই, তিনি সৎ থাকবেন, সততা বজায় রাখবেন, সত্যটি প্রকাশ করবেন। যদি তিনি করেও থাকেন এটি সাপোজ, তবুও তিনি বলবেন। মাহিয়া মাহি এটা প্রচার করেছে, আমি এটা করেছি, এটা কারণও আছে। মাহিয়া মাহির আবার রাজনৈতিক খুঁটির জোর শক্ত, অপু বিশ্বাসেরও রাজনৈতিক খুঁটির জোর শক্ত, তবে তার মধ্যে সততা রয়েছে, জড়তা রয়েছে, সত্য স্বীকারের ভয় রয়েছে তার মধ্যে। সে ভীত, কখনোই সত্য কথাকে স্পষ্টভাবে বলতে পারে না। সে কি কখনো বলতে পেরেছে শাকিব খানের সাথে, শাকিব খানের কাছ থেকে ডিভোর্স সে চেয়ে নিয়েছে যে ডিভোর্স হোক, সেই বলেছে? কখনো দেখাবো আপনাদেরকে সেটা। যাই হোক, আমি কখনোই অপু বিশ্বাসের সাথে কখনোই শবনম বুবলির তুলনা চলে না, কোনো দিক দিয়ে না। রতি, সৌন্দর্য, আদর্শ, জনপ্রিয়তা, দক্ষতা, যোগ্যতা, অভিনয় গুণাবলী, কোনো দিক দিয়েই শবনম বুবলির সাথে অপু বিশ্বাসের তুলনা যায় না আমার দৃষ্টিতে। আপনাদের ভিন্ন দৃষ্টি থাকলে সেটা থাকতেই পারে, জানাতেও পারেন কমেন্ট বক্সে লিখে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।